আপা আপনারা সাইড হয়ে যান, আপা সাইড হয়ে যান, ঘোড়াটা ওই ঘোড়াটা সমস্যা করতেছে, সাইড হয়ে যান, সাইড হয়ে যান। হ্যাঁ হ্যাঁ ওই ঘোড়াটা গরম হয়ে গেছে। ওকে, হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম বিটি মেলা ভিডিও আরেকটি ভিডিওতে। তো এই মুহূর্তে আমরা আছি বিবি রওজা, যেটা হচ্ছে বিবি রওজা। আজকে সন্ধ্যাকালীন মিছিল আছে, তো এটা কভার করার জন্য আমরা এখানে এসেছি। তো আমার সাথে আমার এক বন্ধু আছে, তাকে দেখাবো, নাজির। তো আমরা এখান থেকে যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপডেট মিছিলগুলো। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা কি? আপনার 10 মুহররম ইমাম হাসান হোসেন শহীদ হয়েছিল, ওনাদের স্মরণে এইটাই করা হয়েছে আর কি। ধন্যবাদ। মিছিল কটা থেকে শুরু হবে? আমাদের মাগরিবের পর থেকে। ধন্যবাদ। তো মাগরিবের পরে মিছিলটা শুরু হবে। আমরা এই মুহূর্তে আছি আপনার বিবি রওজা। তো আমরা আপনাদেরকে ভিতরেও দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর যেখানে আপনারা রোজা করা হয়েছে, অনেক চমৎকার, মানে খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার প্রতীকী এরকম অনেকগুলো করা হয়েছে। এগুলো কিন্তু আপনারা যখন আশুরা 10ই মুহররমে আপনারা সবগুলো একত্রিত ভাবে দেখতে পারবেন। এগুলা সবই হতে দালান ওখান থেকে চলে যাবে, ওখান থেকে একত্রিত ভাবে তখন ওনারা চলে যাবে মঞ্জিলে, যেটা মঞ্জিল বলা হয়, মানে মিছিলটা যেখানে ফিনিশিং হবে। তো আমি আপনাদেরকে এক এক করে সব দেখানোর চেষ্টা করতেছি। যেমনটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ওনারা আয়োজন করেছেন বিবি রওজা যেটা আছে। তো আমি ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি পসিবল হয়। আর যতটুকু আমি শুনলাম, এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললেন যে আজানের পর হচ্ছে মিছিলটা বের হবে। এখানে হচ্ছে যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা, শোক মিছিল, এটা বিবিকা রওজা, স্থাপিত 10-11 হিজরি, তারপরে 11 BK দাস রোড, পরাশগঞ্জ দেয়া আছে। আর এখানে এক আপু হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যেমনটা আগরবাতি, মোমবাতি এগুলো বিক্রি করা হচ্ছে। মেবি এগুলো ভিতরে দেওয়া হয়, এক মুরব্বীও বিক্রি করতেছেন এখানে। তো এইগুলা প্যাকেজ কত করে? এগুলো প্যাকেজ বেচতেছি 50 টাকা করে। 50 টাকা এবং কি 40 টাকা। নকল এগুলা 10 টাকা করে ভাই। হ্যাঁ, এটা কয়দিন মতো থাকবে? হ্যাঁ, কালকে শেষ। ওকে ভাই, অনেক অনেক শুভকামনা আমাদের। তো আমরা যেমনটা আপনাদেরকে দেখালাম, ভাইয়া দোকান এখানে নকল আর অনেক কিছু পাওয়া যায়। ঠিক এখানে অন্যান্য জায়গার মতো এখানেও পুলিশ কন্ট্রোল রুম আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পুলিশ কন্ট্রোল রুম আছে। এটা কোন জায়গার পুলিশ আমি জানি না, মেবি সব জায়গার পুলিশ ভাইরা যারা আছেন সব থানা থেকে ওনারা জয়েন করার চেষ্টা করে। তারপরে স্পেশাল ফোর্সটা আছে, ওখান থেকে ওনারা আসেন। আই মিন যেখানে অনেক রাজারবাগ থেকে আসা হয়, স্পেশালি ভাবে রাজারবাগ থেকে আনানো হয়। তো আমরা হচ্ছে আপনাদেরকে এখন বিবিকা রওজা যে মেইন গেটটা আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে বিবি রওজার মেইন গেটটা। আমরা এই মুহূর্তে বিবি রওজার মেইন গেটে আছি। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। বিডি মেলা, এই যেখানে লেখা আছে বিডি মেলা। তো আচ্ছা, এখানে গাড়ি আসতেছে, আমি একটু সাইডে নিচ্ছি, এই পাশটা নিয়ে নিই আপনাদের জন্য। দেখি, তোমরা কোথায় থাকো? আমরা সূত্রাপুর থাকি। সূত্রাপুর থেকে আসছো? কতদিন ধরে আসছো? মানে অনেক ছোটকাল থেকে আসি। ছোটকাল থেকে? কোনো সমস্যা হয়নি তো? ওকে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তো আমরা এক ছোট ভাইয়ের সাথে, ভাই মিছিল শুরু হবে কয়টার দিকে? আজানের পরে? আচ্ছা, মাগরিবের আজানের পরে মিছিলটা শুরু হবে। আমি একটু আপনাদেরকে ভিতরে দেখে নিয়ে আসি। এখানে কিন্তু অনেক মানুষ এসেছেন, দেখতে পাচ্ছেন যেমনটা এই মুহূর্তে।
আমি আপনাকে যদি বাইরে যদি দেখাই, বাইরে যে মানুষগুলো আছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছেন, এলাকাবাসীও আছে এখানে। ওকে, এখানে রোড ব্লক করা হয়েছে, সবকিছু সাজানো হচ্ছে, মিছিলটা বের করা হবে। তো আপনাদেরকে আমি ভিতরে দেখানোর চেষ্টা করবো মিছিলের পরে যদি পসিবল হয়, কারণ এখন আপনারা যেরকম দেখতে পাচ্ছি অনেক মানুষ, হ্যাঁ ভিতরে যাওয়াটা মনে হয় পসিবল হবে না। ব্লগের নাম কি? আবার ব্লগ হচ্ছে এই যে লেখা আছে এখানে। এটা ইউটিউবে লিখে আসবে। তো মিছিলটা আজানের পরই হচ্ছে বের হবে, নামাজের পরে যতটুকু শুনতে পারলাম। তো আমি ওইখান থেকে আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি আরেকটু সাইড থেকে বাইরে থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় মোটামুটি ভালো মানুষ হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন মিছিল দেখার জন্য। অনেকে মান্যত আছে, তো এক একজন এক এক রকম মানে এইভাবে ওনারা এসেছেন এখানে জয়েন করার জন্য। আজকে বিপিকা রজা যে মিছিলটা হবে এখান থেকে, তো আগামীকালকে আবার ওনারা এখান থেকে হস্তিদালান চলে যাবেন। হস্তিদালান থেকে একত্রিত হবে একটা বড় একটা মিছিল, কাজের মিছিল করা হবে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন। আর পুরো অন্যান্য যে ভিডিওগুলো আপনারা দেখবেন, অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। এটা আজকে রাত্রে ছেড়ে দেবো, মানে এখন গিয়ে ছেড়ে দেবো। তোমরা কোথায় থাকো? আমরা এই সূত্রাপুর ফরাজগঞ্জ। এখানে কত বছর ধরে আসো? এই 9 বছর। ওকে, ধন্যবাদ। তো আমরা এক ছোট ভাইয়ের সাথে কথা বললাম, সে এখানেই থাকে, সে অনেক বছর ধরে এখানে আসে। তো আমরা এখন আপাতত ভিতরে যাবো না, কারণ একটু পরে মিছিল বের হবে। তো আমি আপনাদেরকে আবারও ওইখানে যে তাজিয়া মিছিলের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে, কি কি নেওয়া হয়েছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আরেকবার। এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ জড়ো হয়েছে। তো আমরা গতকালকে হস্তিদালানের মিছিল দেখেছিলাম, তো আজকে হচ্ছে পল্টনে একটা মিছিল আছে। আপনারা যদি ভিডিওটি যখন পাবেন, পল্টনে একটা মিছিল হবে, তারপর হচ্ছে আপনারা পল্টন থেকে আবার ভোর রাত্রে হস্তিদালান থেকে আরেকটা মিছিল বের হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর আপনাদের ওই যে যেটা বললাম 10 টাকা, হ্যাঁ তো আমরা এক আঙ্কেলের সাথে কথা বললাম, উনি 20 টাকা করে এগুলো বিক্রি করতেছেন, আপনি 10 টাকা করে আপনারা নিতে পারেন। তাহলে 10 টাকা তো আঙ্কেল, তাই না? হ্যাঁ, 10 টাকা করে। আঙ্কেলের কাছে ফ্ল্যাগ আছে, অনেক কিছু আছে, আমরা দেখিয়েছি হস্তিদালানের আগে। ভাই হ্যাঁ, কোথায় থাকেন? সূত্রপুর। সূত্রাপুর। কত বছর ধরে আছেন? এখানে আমি ছোটবেলা থেকে। কোনো সমস্যা হয়নি তো? না না। যাক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, দর্শকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। তো আমরা এক ছোট ভাইয়ের সাথে কথা বললাম, এখানে যে আরেক ছোট ভাই আছে, হ্যাঁ সবার সাথে এখানে আছে ওরা। তো আজানের পর হচ্ছে মিছিলটা বের করা হবে। আমি তারপর আরেকবার এই জায়গাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে এখানে আপনার কি কি আয়োজন করা হয়েছে। মোটামুটি ভালো আয়োজন করা হয়েছে, এগুলা মিছিলের সাথে বের হবে। এখানে এক ছোট ভাই আছে আমাদের, এই আগরবাতি মোমবাতি বিক্রি করছে মানে সাথে বসে আঙ্কেলের সাথে। বাবা, তোমার নাম কি? আপন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3-তে? ভালো করে পড়বা। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আলামগুলো আছে, কিছু আলাম দেখাচ্ছি। আর এখানে কিছু তাজিয়া, আপনার তাজিয়ার জন্য যে করা হয়েছে, এটার নাম কি আমরা জিজ্ঞেস করবো ভাইয়ার থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, এটার নাম কি? এটা হলো কালা পাহাড়। এটা আসলে কিসের প্রতীক ভাইয়া? এটা হলো আপনার এটা যখন ওই যে হাসান হোসেনের যে একটা ইয়া ছিল, ওইটার ভিতরে এর একটা মূল প্রতীক ছিল। এরকম একটা পাহাড় ছিল, যে ওই বিধায় মনে করেন এটা সাজানো হয় এই জায়গার ভিতরে। এটা কি ভাইয়া আগামীকালকে কি মহরম মিছিলে, মানে কালকে তো 10 তারিখ মঞ্জিল হবে, তো মঞ্জিলে আপনারা এখান থেকে হস্তিদালানে জয়েন করবেন? হ্যাঁ, ওটার সাথে জয়েন করে আমরা এটা কলাবাগান নিয়ে যা ফালাবো। মানে আপনি কত বছর ধরে এই মিছিলের সাথে জড়িত? আমি প্রায় 10 বছর ধরে, ছোটকাল থেকে। প্রায় 10 বছর ধরে আপনি আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে, দর্শকদের সবার পক্ষ থেকে অনেক। আচ্ছা, এর চ্যানেলের নাম কি? আমার চ্যানেল হচ্ছে বিটি মেলা। এই যেখানে লেখা আছে, এই যেখানে লেখা আছে, ইউটিউবে এটা লিখলে এসে পড়বে বিটি মেলা। আমরা আপনাদেরকে একটু ওই সাইড থেকে দেখাই। তো ভাইয়া যেটা নামটা বললো, এটা হচ্ছে এটাই নাম, এবং এটা যে ডিসক্রিপশনটা উনি দিলেন সেই অনুযায়ী এটা ব্যবহার করা হয়।
তো তারপরে আমরা আরো কয়েকজনের থেকে জানার চেষ্টা করবো পরে। এখানে কিছু আলাম আছে। হ্যাঁ, এটা আমি জানি না এটা কি আলাম, এই আলামের নাম কি। তো আমি যেমনটা গতকালকে আপনাদেরকে অনেকগুলো আলামের নাম দেখিয়েছি, হুসাইনি আলাম, তারপরে আব্বাসি আলাম, তো অনেক ধরনের আলাম আছে। হ্যাঁ, তো আমরা যেহেতু সাইড থেকে মিছিলটা নেব, আর আপনারা অবশ্যই যারা মিছিলে জয়েন করবেন জুতাটা খুলে নেবেন, জুতাটা খুলে তারপরে মিছিলে জয়েন করবেন। আমরা যেহেতু ভিডিও করবো সাইড থেকে, মিছিলে মাঝখানে থাকবো না, তো কাজে আমাদের স্যান্ডেল না পরলে থাকলে বা পরে থাকলে সমস্যা হয় না। কিন্তু যখন আগামীকালকে মঞ্জিলের মিছিলটা আমরা করব, তখন আমাদেরকে মনে হয় স্যান্ডেলটা খোলা রাখবে। ভাইয়া এখান দিয়ে যাবে? ওকে, নাজির এখান দিয়ে যাবে, আমরা সামনে ফেলে দিই। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা একটা খেলনার দোকান আছে, মুরব্বী খেলনা বিক্রি করতেছে। তো কোনটা কত টাকা জিজ্ঞেস করলাম না, কারণ যেহেতু এটা কোনো আনন্দ মেলা না, জাস্ট যাওয়ার সময় আমার দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম ভিডিওটা। ওকে, মিছিলের এখানে কিন্তু প্রস্তুতি হয়ে গেছে অলরেডি শুরু হওয়ার। তো এখান থেকে কিছুক্ষণে মিছিলটা শুরু হবে। তো আমি মেবি সোজা যাবে মিছিলটা, ওইখান দিয়ে যাবে। তো আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওইখান থেকে পুরো মিছিলটা। আপনারা দেখতে পাচ্ছেন, আর খুবই অনেক ভালো লেগেছে আমার কাছে। এখানে মানে এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন মিছিলটা, খুবই ভালো। হ্যাঁ, আমি জাস্ট বাইরে থেকে এখানে নামাজ হচ্ছিল, আজানের পরে নামাজের জন্য কারণে ওনারা মিছিলটা বের করে নাই। তো নামাজ শেষ হওয়ার পরে হচ্ছে ওনারা মিছিলটা বের করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো আমি যতটুকু সময় এখানে যে বেস্তাদের, এটা যে বেস্তা ভাইয়ের আছেন, এটা ওনাদের, যেমনটা গতকালকে মিছিলে আপনারা দেখতে পেয়েছিলেন। আপা একটু সাইড দিবেন, আপু একটু সাইড দিবেন। তো আমরা সামনে চলে যাব মিছিলের বাইরে দিয়ে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন সব একে একে করে আলামগুলো বের করা হচ্ছে।
জুতা নিয়ে গেলে এখন ব্যাধবে হবে, ব্যাধবে করতে পারবো না। তো কিছুক্ষণে এই মিছিলটা এখন শুরু হয়ে যাবে, প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো এক একে করে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন রওজা শরীফ থেকে আপনার এক একটা করে আলাম বের করা হচ্ছে। আলামগুলো তো ভাইয়া হসপিটালে যাবে, তাই না? না, এখান দিয়ে মনে করেন লক্ষ্মীবাজারটা ঘুরে বাজার দিয়ে আবার এখানে আসবে। লক্ষ্মীবাজার হয়ে আবার এখানে লক্ষ্মীবাজার না, লক্ষ্মীবাজার হয়ে এখান দিয়ে আবার এখানে আসবে। ধন্যবাদ ভাইয়া। তো আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম, ভলেন্টিয়ার উনি মেবি এখানে। ভাইয়া বললাম আমাদের এটা ঘুরে আবার এখানে আসবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা যেখানে লাইট একটু ভালো, যেমন এখানে আশেপাশে এক জায়গা থেকে মিছিলটা পুরোটা নিয়ে এখানে ওয়েট করতে পারি। আবার যখন আবার একটা এন্ট্রি করবে ভিতরে, তখন আমরা এখান থেকে আরেকটা অ্যাগেন শট নিয়ে নেবো। তারপরে যেমন দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আলাম বেরোচ্ছে। এখান থেকে আমি অনেক কষ্টে বের হতে হচ্ছে, কারণ কি মিছিলের ভিতরে তো আসলে জুতা নিয়ে হাঁটা সম্ভব ঠিক না। তো কাজেই সাইড থেকে বের হওয়া যায় ততই ভালো। আর অবশ্যই আপনারা প্রিপারেশন নেবেন, কালকে যেহেতু মঞ্জিল আছে, মঞ্জিলে যারা ব্লগ করার জন্য আসবেন বা এইভাবে যারা মিছিলে অংশগ্রহণ করবেন, যারা ভিডিও দেখছেন, কখনো যদি মিছিলের ভিতর থেকে হাঁটা ইচ্ছা থাকে সেক্ষেত্রে জুতাটা অবশ্যই খুলে নেবেন, বা দালানে রাখার ব্যবস্থা আছে, বা আশেপাশে কোথাও ব্যাগে করে নিলে ক্যারি করে নিলে ভালো হয়। তো আমি এখান থেকে শুরু করব, কারণ মিছিলটা ঘুরে আবার এখানে আসবে। তো এখান থেকে আবার এন্ডিংটা করব। তো অনেক লোক আছে এখানে, প্রচুর লোক আছে, অনেক বাইরে বাইরে থেকে লোকজন এসেছেন এখানে মিছিল দেখার জন্য। তো এখানে আমি কোনো এক জায়গা থেকে পুরোটা মিছিল নেওয়ার চেষ্টা করব। এখানে একটু আলো একটু কম, আলো স্বল্পতা আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে বিবি রোজার পক্ষ থেকে ব্যানার যে শোক মিছিলের যে মেইন ব্যানার, সেই মেইন ব্যানারের মাঝে মিছিলটা শুরু হচ্ছে, এখন শুরু হবে। তো আমি একটা সাইডে চলে যাব, এখান থেকে সাইড থেকে নেওয়ার চেষ্টা করবো পুরো যতটুকু নেওয়া যায় মিছিলটা। তারপরে এটা ঘুরে আবারও এখানে আসবে। তো এখানে যখন আসবে সেই শটটাও নেওয়ার চেষ্টা করবো। ভাই আনুমানিক কেমন সময় লাগতে পারে মিছিলটা আসতে ঘুরে? আনুমানিক ভাইয়া 10টা, হ্যাঁ 10টা 10:30টার ভিতরে আসবে। 10টা 10:30টার ভিতরে আসবে। তো তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি বিবি রোজার গেটের এখানে। তো বিবি রোজার গেটের এখান থেকে তাজিয়া মিছিলটা শুরু হবে, আর এন্ডিংটাও এখানে হবে। ওনারা মিছিলটা নিয়ে ঘুরে আবার এখানে আনবে। তো আমরা এখান থেকে আপনাদেরকে যতটুকু দেখানো যায় আমরা পুরো মিছিলটা দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা আলাম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর আলাম আছে এখানে। এখানে মনে হয় পানি, এটা কি পানি খাওয়ানোর জন্য শরবত, মানে এটা কি আপনারা সবাইকে রোজদারদের জন্য
রোজদারদের জন্য শরবত এটা কি প্রতিবারই করা হয়? প্রত্যেকবারই করা হয়। প্রতিবার এখানে দেখতে পাচ্ছেন, যেমন আপনার এখানে শরবত আছে এটার ভিতরে, এটা মানে বাদাম শরবত তাই না, যেটা আমরা বাদাম শরবত এটা অনেক মজার একটা বাদাম শরবত, এটা রোজাদার ভাইদের জন্য এটা বিশেষ করে আয়োজন ওনারা করেছেন। এটা আপনাদের বিবিকা রোজা কমিটি থেকে? বিভিন্ন না, এটা আমাদের থেকে। আপনি কোথায় থাকেন? আমি লালবাগ। লালবাগ থেকে আমাদের এক ভাইয়া এসেছেন, ওনারা এটা কি কোনো মান্যতার জন্য করা ভাইয়া নাকি এভাবে একটা এইভাবে? হ্যাঁ কি কাজ? হ্যাঁ, রোজদারদের জন্য এইভাবে আমরা দিচ্ছি। যাক, খুব চমৎকার, খুব একটা ভালো একটা উদ্যোগ। এই ভাইয়া হচ্ছে লালবাগ থেকে এসেছেন উনি, যদি আমিও লালবাগ থাকি তো ভাইয়া এখান থেকে ওনারা রোজাদারকে পানি খাওয়াচ্ছেন, আর চাইলে এমনিতেও কেউ চাইলে দিবে না, করবে না, আর প্রতি বছরই ওনারা এটা করে থাকেন। খুবই চমৎকার, ভালো লাগলো দেখতে অনেক। এই সাথে আরেক ভাইয়া আছে ওনাদের, আমাদের সাথে, ওনার সাথে একই সাথে। যে এখান থেকে একটা রোজা থেকে পাঠানো হয়েছে এটা, তো আরো এরকম অনেক পাঠানো হচ্ছে এবং এটা মিছিলের সাথে যাবে আর সবাইকে খাওয়ানো হবে। যারা পিপাসার্থ, একটু পানি পিপাসা লাগবে, যাদের খেতে ইচ্ছা করবে তারা খেতে পারবেন। আসলে মহৎ উদ্যোগ, যেটা কিনা আমরা হোস্টেদালানো দেখি বরাবর এরকমই হয়। এখানে কিন্তু অনেক আমরা দর্শনার্থী দেখতে পাচ্ছি যারা মিছিল দেখতে এসেছেন অনেকে, তারপরে মিছিলে যারা জয়েন করবেন। তো মিছিল কিন্তু অনেক বড় হচ্ছে, হ্যাঁ, সামনের দিকেও বাড়তেছে। অনেক আলাম আমরা ছোট ছোট ঝান্ডা দেখতে পাচ্ছি সামনের দিকে, যেটা একটু আগেও ছিল না। আর এখানে অনেকে আছে, একটা বাবু দেখতে পাচ্ছি আমরা এখানে, মাশাআল্লাহ এই বাবুটা অনেক সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর। সবার জন্য দোয়া করবেন সবাই। এখানে আমাদের অনেক আপুরা মা বোনরা আছে, ওনারাও মিছিল দেখার জন্য এসেছেন, অনেকের মান্যত আছে। তো মিছিলটা মনে হয় অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো এখান থেকে যাবে। তো আমি চেষ্টা করবো এখান থেকে ভিডিওটা নেওয়ার, কারণ মিছিলে তো আমি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা আলাম আসতেছে, বড় একটা, বিশাল বড় আলাম। যেমনটা আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা আলাম কিন্তু আসতেছে, মিছিল বড় হচ্ছে অনেক। বন্ধুরা, মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে এইমাত্র।
এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেন সামনের দিকে আলো যেন অন্ধকার থাকে যেন আলো হয়ে যায়। আর সত্যিকার অর্থে অনেক আলো হয়ে গিয়েছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জেনারেটর দিয়ে লাইটের ব্যবস্থা করা হয়েছে, খুবই চমৎকার। মানে দুই দিকেই আলোর ব্যবস্থা করা হয়েছে। Yeah.
दमदार खड़े हैं। दरिया के किनारे खड़े
হ্যাঁ ঘোড়া বের করছো তো হ্যাঁ হ্যাঁ ওই তো। বড় গেছে। আচ্ছা আচ্ছা ছিল না এটা অনেক ভালো লাগতো আমার সাথে দেখে তাই আজকে ভোর রাতে যাবেন না জ্বালানে দেখা হবে আমি প্রথমে পল্টন যাবো এটা শেষ করে পল্টন যাবো হ্যাঁ পল্টনটা শেষ করে জ্বালানে জ্বালানে হ্যাঁ ইনশাল্লাহ দুটো দিকে তো কালকে হচ্ছে আপনারা বন্ধুরা কালকে একটা মিছিল দেখতে পাবেন আরেকটা মন্দিরের পরে একটা মিছিল আছে আপনাদেরকে কালকে দেখাবো আমি ইনশাল্লাহ আপা আপনারা সাইড হয়ে যান আপা সাইড হয়ে যান ঘোড়াটা ওই ঘোড়াটা সমস্যা করতেছে সাইড হয়ে যান হ্যাঁ হ্যাঁ এই ঘোড়াটা গরম হয়ে গেছে
ঘোড়ার সামনে শব্দ করা ঠিক না, শব্দ হচ্ছে না, এই কারণে ঘোড়াটা গরম হয়ে যাচ্ছে। नजर के सामने अकबर सनो जवां है अभी
तेरे इश्क में जीता हूँ मैं, तेरे नाम पे सीता हूँ मैं, दुनिया ने जलाया, तेरे दर पर आया हूँ मैं। ज़िंदाए हुसैन सब मिलके हम आवाज़ उठे, या हुसैन। सफर न हो तो न होगा साथ क्या, सफर न हो तो न होगा साथ। जंबे चालिया, जंबे हादी हुसैन, जंबे मौला मुश्किल खुशाल है। अली अली आले आले
ওকে বন্ধুরা, আজকে বিবি রোজার মিছিল এই পর্যন্তই ছিল, এখানেই শেষ হয়ে যাচ্ছে আজকে মিছিলটা। তো আমি আপনাদেরকে আজকে পল্টনে মিছিলটা দেখানোর চেষ্টা করব। আর এখন হচ্ছে শেষ সময়, বিডি মেলা তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাব পল্টনে, কারণ আমি চাইবো পল্টনে যেন আপনারা পল্টনের ভিডিওটা যেন দেখতে পারেন। হ্যাঁ, আর এখানেও বরাবরের মতো পুলিশ ভাইরা আছে প্রোটোকলে। পুলিশ ভাইদের এখানে ওনারা নিরাপত্তার জন্য আছেন, সামনে পেছনে মাঝখানে সব জায়গায় পুলিশ আছে। তারপর হচ্ছে ঢাকা সেনাবাহিনী আজকে দেখতে পাইনি, মনে হয় আজকে রাত্রে মিছিলে সেনাবাহিনী থাকতে পারে। তো আজকে রাত্রে হচ্ছে আমি ভিডিওটা ছেড়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আর ভোর রাত্রে হচ্ছে পল্টনে মিছিল হবে একটা, পল্টনে থেকে হচ্ছে আপনার আরেকটা মিছিল হবে, সেটা হচ্ছে হোসেনি দালান ভোর রাত্রে মিছিলটা, সেটা আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো আজকের মতো মিছিল এখানেই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে আরেকটা ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ সুন। আর যাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে বর্তমানে যেহেতু তাজিয়া মিছিলটা চলে গিয়েছে, তো কিছু আপু আছে, মা বোনরা আছেন এখানে, আর ভাইয়ারা আছে অনেকে। এখান থেকে হচ্ছে আরেকটা যে গ্রুপ যাচ্ছে এখান থেকে মিছিল ধরার জন্য। তো আমরা এই মুহূর্তে বিবি রোজার গেটে আছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক লোক আছে এখনো, মোটামুটি ভিতরে অনেক লোক। তো এই বিবি রোজার ভিতরটা কারা কারা দেখতে চান একদিন আমাকে জানাবেন, অবশ্যই আমি গিয়ে দেখে আসবো, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকে যেহেতু অনেক ভিড়, বেশি অনেক ক্রাউড, আর তার মাঝে আরেকটা মিছিল আছে, সেটাও কভার করা লাগবে। সেই কারণে আমি এখন হচ্ছে যাব হচ্ছে পল্টন, তারপরে এই ভিডিওটা আপলোড দেওয়া লাগবে। আমার এটা তো বিডি মেলা, হ্যাঁ ইউটিউবে ঢুকছিল, হ্যাঁ এটাই। ধরো তোমাদের বাসা কোথায়? হাজারীবাগে। কত বছর ধরে আছে? হাজারীবাগে এই 3 বছর। মানে এখানে কবে থেকে আসছো? এখানে অনেক দিন ধরে আসছি। আচ্ছা, তো এখানে আমাদের ভাতিজার মতোই তো, তাই না? ও দুজন আমাদের চ্যানেল থেকে ভিজিট করেছিল। তো আপনারা যারা ভিতরে দেখতেন আমাকে কমেন্টস করতেন, আমিও কমেন্টস করলে আমি অবশ্যই দেখাই দেবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করে আবার বিদায় নিচ্ছি। টেক কেয়ার, সি ইউ সুন, বাই, টাটা।